ছাব্বিশের ভোট যুদ্ধের লড়াই, বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ভবানীপুর। আজ ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে আজ তৃণমূল নেত্রীর প্রথম কর্মী সভা রয়েছে। সন্ধে চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভা করবেন তিনি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। ভবানীপুরে টিএমসি কাউন্সিলর এবং নেতাদের নিয়ে আজকে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। আজকের বৈঠকে কি বার্তা দেবেন তিনি? কখন শুরু হবে এই বৈঠক? দেখো, গত নির্বাচনের ক্ষেত্রে নন্দীগ্রাম ছিল হচ্ছে গোটা বিধানসভা নির্বাচনের প্রধান আকর্ষণের জায়গা, এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী মুখোমুখি লড়াই করেছিলেন। চলতি বিধানসভা নির্বাচনের হেভিওয়েট দুই প্রার্থী, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী, এবারে তারা মুখোমুখি হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। ফলে ভবানীপুর স্বাভাবিকভাবেই নজরে থাকছে গোটা রাজনৈতিক মহলে। ভবানীপুর একটি এমন বিধানসভা কেন্দ্র যেই বিধানসভা কেন্দ্রে গোটা দেশের মানুষ বসবাস করেন, এবং যে কারণে ভবানীপুরকে বলা হয় মিনি ইন্ডিয়া। এর মধ্যে বিশেষ কতগুলি ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডগুলোতে বহুতলের সংখ্যা বেশি, যে ওয়ার্ডগুলোতে অবাঙালি মানুষের সংখ্যা বেশি, এবং সেই ওয়ার্ডগুলোর প্রতি বিশেষ করে তৃণমূল কংগ্রেস বিরোধিতা থেকে বিজেপির তরফ থেকে বিশেষ করে প্রচারে জোর দেওয়া হয়, এবং তারা মনে করে এই ওয়ার্ডগুলো থেকে তারা যত সংখ্যক ভোট তার আদায় করে নিয়ে আসতে পারবেন, তত তাদের পক্ষে রাজনৈতিকভাবে লাভ বা সুবিধা হবে। পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয় যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে যতগুলি ওয়ার্ড রয়েছে তার সবকটাতেই তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তারা সেই জায়গাগুলোতে জয়লাভ করেছেন। তো এবারে ভবানীপুর বিধানসভাতে নির্বাচন করতে গিয়ে যে কোনো রাজনৈতিক দলের কাছে একটা বিষয় ভাবার মতো জায়গাতে, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত বহু নাম বিচারাধীন অবস্থার মধ্যে রয়েছে, এবং এই নিয়ে বারবার ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরব হতে দেখতে পাওয়া গিয়েছে। এবং যেদিনকে তিনি নিজে ঘোষণা করেছিলেন যে ভবানীপুর থেকে তিনিই লড়বেন এবং এক ভোট হলেও তিনিই সেখানে জিতবেন, সেদিনকে ওই যে বারবার ধরে নাম কাটার প্রসঙ্গ ভবানীপুর বিধানসভা থেকে উল্লেখ করা হয়েছিল। এবং যে কারণে বুথের যারা কর্মীরা রয়েছেন, মূলত যারা BLO 2, তাদেরকে কী ধরনের দায়িত্ব পালন করতে হবে, কী ভূমিকা তারা পালন করবেন, সেই বিষয়ে বৈঠক করার ক্ষেত্রে তিনি নির্দেশও দিয়ে রেখেছিলেন। আজকে যে তিনি কর্মী সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির থাকবেন, সেই কর্মী সভার আগে গত বৃহস্পতিবার ভবানীপুরেই রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সির অফিসে টানা বৈঠক করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেখানে দাঁড়িয়ে কাউন্সিলরদের কি ভূমিকা পালন করতে হবে তার নির্দেশ দেওয়া হয়েছিল। এবং ভবানীপুরের জন্য যে নির্দিষ্ট স্লোগান তৈরি করা হয়েছিল, সেই স্লোগানকে ইতিমধ্যেই প্রচারের আলোতে তৃণমূল কংগ্রেস নিয়ে এসছে। ফলে আজকে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে আজকে যে বৈঠক করতে চলেছেন, এই বৈঠকে মূল বার্তা দেবেন যারা BLO 2 রয়েছেন, যাদের অর্থাৎ যারা বুথ লেভেলে গিয়ে প্রচার করবেন তাদের প্রতি। দ্বিতীয়ত যারা কাউন্সিলররা, তাদের কাছ থেকে প্রত্যেক দিনকার রিপোর্ট ইতিমধ্যেই ভবানীপুর কেন্দ্রিক তৃণমূল কংগ্রেস নিতে শুরু করেছে, সেই রিপোর্টের পর্যালোচনাও থাকবে। সর্বোপরি যেহেতু গোটা রাজ্য জুড়ে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই প্রচারে বেরিয়ে পড়বেন, ফলে ভবানীপুরের ক্ষেত্রে বিশেষভাবে প্রচারের দায়িত্বে সুব্রত বক্সি, ফিরাদ হাকিম এবং এই 8 ওয়ার্ডের কাউন্সিলররা থাকবেন। ফলে প্রত্যেক দিন তাদের কি করণীয়, কি বার্তা নিয়ে মানুষের কাছে যেতে হবে, প্রত্যেক দিন নিয়ম করে যাতে বাড়ি বাড়ি তারা যান এবং মানুষের কাছ থেকে কি রেসপন্স পাচ্ছেন তার ভিত্তিতে তারা কি জানাবেন, এই যাবতীয় প্রচারের রণকৌশল আজকে তারা তৈরি করে ফেলবেন। এবং সেই বার্তাই চেতলার অহিন্দ্র মঞ্চ, যা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে, সেখান থেকে কর্মী সভা করে দলের নেতা কর্মীদেরকে বুঝিয়ে দেবেন ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ আবির। প্রচার যুদ্ধ জমজমাট। এবার প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন তিনি, এবং বুধবার থেকে জেলায় জেলায় নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী। ঠিক কিরকম পরিকল্পনা, প্রচার কর্মসূচি নিয়ে কিরকম তার পরিকল্পনা রয়েছে, আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ দিয়েই তার নির্বাচনী প্রচার শুরু করছেন। বুধবার থেকেই উত্তরবঙ্গের নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, বুধবার অর্থাৎ 25শে মার্চ তিনি নকশালবাড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি এবং ময়নাগুড়িতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দক্ষিণবঙ্গে তিনি চলে আসবেন এবং দক্ষিণবঙ্গে তিনি জনসভা করবেন মূলত পাণ্ডবেশ্বর ও দুবরাজপুর। এই জায়গাগুলিতে জনসভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরের পরেই তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন, এবং যেটা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে যে বুধবার তিনি উত্তরবঙ্গে 3টি জনসভা, অর্থাৎ যে জনসভাগুলি নকশালবাড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি এবং ময়নাগুড়িতে করবেন, এবং তারপর বুধবার রাতেই তিনি দুর্গাপুর চলে আসবেন। বৃহস্পতিবার 2টি জনসভা করবেন, একটি হচ্ছে পাণ্ডবেশ্বর আর একটি হচ্ছে দুবরাজপুর বিধানসভা। বেশ, ধন্যবাদ সোমরাজ।
রবিবাসরীয় প্রচার জমজমাট। নন্দীগ্রামে ভোট প্রচারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল করলেন, মন্দিরে পুজো দিলেন। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী বাজালেন খোলো। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে স্লোগান। তৃণমূল প্রার্থী পবিত্র করকে উদ্দেশ্য করে স্লোগান বিজেপির। তৃণমূল প্রার্থীর বাড়ির পাশ দিয়ে বিজেপি প্রার্থীর মিছিল। শুভেন্দু অধিকারীর মিছিল যাওয়ার সময় পদ্মকর্মীদের স্লোগান। নন্দীগ্রামে ভোট প্রচারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শতাংশ ভোটের চ্যালেঞ্জ শুভেন্দুর। পূর্ব মেদিনীপুরে বিজেপি 55% ভোট পাবে বলে দাবি। 26-এর ভোটে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। জেলায় 19 থেকে 24-এর ভোট শতাংশকে হাতিয়ার। 26-এর ভোটে পূর্ব মেদিনীপুরে বিজেপি 55% ভোট পাবে বলে দাবি শুভেন্দুর। একটা কথা অন রেকর্ড লিখে রেখে যান, 2019 আমি বিজেপিতে আসিনি, বিজেপি এই জেলায় 37%, 2021 বিজেপি 44%, 2024 বিজেপি 49%, 2026 বিজেপি 55% ভোট পূর্ব মেদিনীপুর জেলায়। এবার পূর্ব মেদিনীপুরে বিজেপির ভোট 35%-এর নিচে নেমে যাবে, পাল্টা দাবি কুণাল ঘোষের। পূর্ব মেদিনীপুরে বিজেপির ভোট 35%-এর নিচে নেমে যেতে চলছে। কারণ পুরনো বা আদি বিজেপি যে কজন ছিলেন, এই দলবদলু তৎকাল বিজেপিরা যে বিজেপি পার্টিটাকে হাইজ্যাক করে তাদের মধ্যে যে অত্যাচার চালাচ্ছেন, তারাই আর ওদের সঙ্গে নেই, তারাই তৃণমূলে চলে যাচ্ছেন। ওখানে লড়াই হচ্ছে পবিত্র বনাম পাপের লড়াই নন্দীগ্রামে, তো পবিত্র জিতবেন। দুর্গাপুর পশ্চিম বিধানসভার ছবি দেখাবো। সরকারি দেওয়াল দখলের অভিযোগ, আর সেই দেওয়াল মুছতে গিয়ে আক্রান্ত কমিশনের 2 কর্মী। ঘটনার জেরে তুমুল উত্তেজনা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। দুর্গাপুর পশ্চিম বিধানসভার করঙ্গপাড়ার ঘটনা। পোস্ট অফিসের দেওয়ালে প্রচারের অভিযোগ। যে ছবি দেখছেন, সরকারি দেওয়াল দখলের অভিযোগ। দেওয়াল মুছতে গিয়ে আক্রান্ত কমিশনের 2 কর্মী। ঘটনার জেরে তুমুল উত্তেজনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ চক্রবর্তী। অর্পণ, এই ঘটনার সূত্রপাত কোথায় এবং ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, একেবারে এই ঘটনার যে সূত্রপাত দুর্গাপুরের 30 নম্বর ওয়ার্ড যে করঙ্গপাড়া রয়েছে স্টেশন সংলগ্ন, সেখানে একটি পোস্ট অফিস রয়েছে। মূলত এই পোস্ট অফিসে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসে কিন্তু যে দেওয়াল, সেখানে কিন্তু দেওয়াল লেখন চলছিল তৃণমূলের তরফ থেকে, এমনই অভিযোগ করা হয় বিজেপির তরফ থেকে। এবং নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত 2 কর্মী যখন তারা এই অভিযোগ থেকে যখন তারা মুছতে আসে, সেই সময় কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তাদেরকে মারধর করে, এমনই অভিযোগ। 2 কর্মীকে তারা মারধর করে। এবং সঙ্গে থাকো, কি অভিযোগ আগে শুনি, আক্রান্ত ব্যক্তি কি বলছেন শুনবো। আমাদের কমপ্লেন ছিল যে সরকারি দেয়ালে তৃণমূলের কিছু লেখা আছে এবং আমরা মোছার কাজ ছিল, তো সেই আমরা মুছতে এসেছি। আমাদের সঙ্গে দুর্গাপুরে ওসি স্যারও ছিল, যে আমাদেরকে মোছার পর স্যারটাও দিয়ে গেছে। আমরা এই দিয়ে গাড়িতে উঠছি, ওঠার পর আমাদের টেনে নিয়ে এসছে, পাবলিকে মেরেছে। হ্যাঁ, পাবলিক বলতে আমাদের টিএমসির পার্টি হয়, আমাদের মেরেছে। আমাদের কোনো কথা শুনেনি যে আমাদের 1 মিনিট বা 30 সেকেন্ড সময় দিন, আমাদের একটা ফোন করবো। মারধর করছে, এর গলা মলা ছেলা গেছে, এর মাথায় একটু আঘাত পেয়েছে, আবার ফেলে গিয়ে মেরেছে। আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন। অর্পণ, তৃণমূল বিজেপি এই 2 পক্ষ, তাদের কি বক্তব্য এই ঘটনাতে? দেখো, একেবারেই কিন্তু তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে যে তারা যেটা বলছেন যে মারধর তারা করেননি। এবং এই যে 2 নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত 2 কর্মী, তাদের 2জনকে মারধর করা হয়। তারা বলছেন স্থানীয় তৃণমূলের দ্বারা রয়েছেন, তারা মারধর করে। যদিও বিজেপির তরফ থেকে তারা যেটা বলছেন যে নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত যেই 2 কর্মী তারা এসেছিলেন দেওয়াল মোছার জন্য, অর্থাৎ সরকারি দেওয়াল যে রয়েছে যে পোস্ট অফিস,
সেখানে যে দেওয়াল লেখন ছিল সেই দেওয়াল লেখন মুছতে আসার কারণে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়, সেই দুজনকে মারধর করা হয়। তারপরে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে এবং স্থানীয় যে কোকোবেন থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু এলাকায় মোতায়েন করা হয়। এরপরেই কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বেশ, ধন্যবাদ অর্পণ। আমাদের পদ্মপল মিটিং নিজেদের ঘাসফুলের চিহ্ন এঁকেছে, সেই দেওয়ালটা ছিল পোস্ট অফিসের দেওয়াল। আমরা যখন এই বিষয়টা এমসিসিকে কমপ্লেন করি, পুলিশ আছে, প্রেস আছে, এমসিসির লোক এসে যখন ওই দেওয়ালটা মেটাচ্ছিল, এমসিসি লোকের গায়ে হাত দিয়েছে তৃণমূলের লোকজন। প্রথমত মারধরের গল্পটা প্রথমেই ভিত্তিহীন গল্প। বিজেপির অভিজিৎ দে তার কিছু বহিরাগত ছেলেপুলেকে নিয়ে এসে এমসিসির নাম করে নিজেরাই হাতে ব্রাশ ফ্রাশ নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে দেয়াল মুছছে। আমাদের হট্টক, আমাদের ছেলেরা দেয়াল লিখবে রাত জেগে, আর বিজেপি এসে এমসিসির নাম করে সেন্ট্রাল বাহিনীর সামনে দাঁড় করিয়ে দেয়াল মুছবে, সেটা তো আমাদের ছেলেরা মেনে নেবে না। আমাদের বিজেপির সঙ্গে হট্টক হয়েছে। নির্বাচন কমিশন যদি কোনো গল্প থাকে, সরকারি দোয়াল থাকে বা কেউ কমপ্লেন করে নির্বাচন কমিশন মুছতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো বাধা নেই, দ্বিধা নেই।